গুড মর্নিং সবাইকে। তো ব্লগটা শুরু করার আগেই সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার। সবার যাতে 2024টা খুব 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 ভালো কাটে। যাদের 2023টা ভালো কাটেনি, যারা যা কিছু 2023-এ পায়নি, 2024-এ গিয়ে তারা যাতে সব কিছু পায়। আর সবার যাতে নতুন বছর খুব 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 ভালো করে কাটে, সবাই যেন সুস্থ থাকে, এটাই চাইবো। তো আমার তো 2023টা ভীষণই ভালো কেটেছে। তোমাদের কার কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে নিউ ইয়ারের সকাল, নতুন বছর। সকালটা ভীষণই সুন্দর ছিল, চারদিকে কুয়াশায় একদম পুরোপুরি ঢাকা। আমি যখন উঠেছি তখন কুয়াশাটা প্রায় অনেকটাই কমে গেছে, আরও বেশি কুয়াশা ছিল। রাত্রিরে ভোরে যখন আমি উঠেছিলাম তখন দেখেছিলাম পুরো কুয়াশাটা একদম ঢাকা, কাছাকাছির জিনিসও দেখা যাচ্ছিল না। তো আমি বেশিরভাগ দিন সকালে উঠে বাইরেভাবে ব্রাশ করতে পারি না, কেন কি ঠান্ডা লেগে যায়। তো মা ভীষণই চিৎকার করতে থাকে যে বাইরে বেরোবি না। এখন সবার আমার কেয়ার করার কারণ একটাই, আমার কেয়ার করলেই আমার মেয়ে ঠিক থাকবে। বেসিক্যালি আমার কেউ কেয়ার করে না, যাতে আমার মেয়ে সুস্থ থাকে, তার জন্যই সবাই খালি চিৎকার করতে থাকে, এটা করবি না, সেটা করবি না, এটা খাবি না, সেটা খাবি না। তো যাই হোক, এখানে মা আমার কাজ শুরু করে দিয়েছে, সংসারের যা কাজ থাকে সেগুলো মা শুরু করে দিয়েছে। সকালে রান্নাবাড়ির জোগাড় যন্ত্র করা, আর আমারও ব্রেকফাস্ট রেডি করা, সেগুলোও করছে। তো আমার আর আমার মার মধ্যে একটা ব্যাপার থাকে, আমি যতক্ষণ থাকবো মা ততক্ষণ টাইমে কাজ করে নেবে। মার যখন আবার কাজ শেষ হয়ে যাবে তখন আমি গিয়ে আমার মেয়েকে ধরবো। তো এখানে সকালে আমি খেয়ে নিচ্ছি লাল চা আর মেরি বিস্কুট। তো এখানে দেখতে পাচ্ছ এটা কে এসছে, আমার দিদা এসছে আমার মেয়েকে দেখতে, হাতে একটা কাঁসার বাটি নিয়ে। তো আমার মেয়েকে দিচ্ছে, আমার মেয়ে তো এদিকে ঘুমিয়ে আছে। তো আমার দিদা আমার মেয়েকে দেখে ভীষণই খুশি হয়েছে, বলছিল কি সুন্দর করে তাকিয়ে আছে দেখো। তো তোমাদের অনেকেরই খুব ইচ্ছে আমার মেয়ের আমি ফেস রিভিল এখনও কেন করিনি। তো সেটার কারণ একটাই, আমাদের অন্নপ্রাশন না হলে বাচ্চার ছবি পাবলিক করা যায় না, দেওয়া যায় না। তো সেই কারণে আমি দিচ্ছি না। কিন্তু যখন অন্নপ্রাশন হয়ে যাবে, অন্নপ্রাশন যখন হয়ে যাবে তখন আমি ওই ফেস রিভিলটা করে দেবো। আর অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার দিদা আমার মেয়েকে নিয়ে বসে আছে, ঘুম পাড়াচ্ছে। আমার দিদা বারবার বলে থাকে যে আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি নিয়ে ঘুম পাড়াই। তো যেহেতু দিদার অনেক বয়স হয়ে গেছে, তাই খুব একটা সাহস পাই না দিদার কাছে দিতে, কারণ দিদা নিজেও অসুস্থ, খুব একটা সুস্থ না। তো এখানে আমার মেয়ের নিউ ইয়ারের গিফট চলে এসছে, এটা দিল ওর মামা, ওকে দোলনা কিনে দিয়েছে। তো অনেক দিন থেকেই আমার দাদাভাই বলছিল যে দোলনা নিয়ে দেবে। তো এখন দোলনায়ও উঠেও গেছে, আর এখানে মামি ওকে দুলাচ্ছে। যেহেতু ঠান্ডা এখন খুব একটা দোলনাতেও থাকতে চায় না, ওর ভয়ও পায়। তো নিউ ইয়ারের দিন রাত্রিবেলা খাওয়ার মধ্যে ছিল মশালা উপমা, রাবড়ি আর গোলাপ জামুন ছিল। তো গোলাপ জামুনটা ওপরে ছিল জন্য আমি আর দেখাতে পারিনি। তো তোমরা তোমাদের নিউ ইয়ারটা কেমন করে সেলিব্রেট করেছে সেটা অবশ্যই জানিও। এটা দেখতেই পাচ্ছ আমার মেয়ে আমার মায়ের কোলে, তার দিম্মার কোলে। তো এটা তখন বাজে রাত প্রায় 3:30 ভোর। আমার মেয়ে তখনও ঘুমায়নি। আমার নিউ ইয়ারটা তো এভাবেই কাটলো, 2024-এর প্রথম দিন এভাবেই কেটে গেল। তো তোমাদের সবার কেমন করে কাটলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার নিউ ইয়ারটা এভাবে কাটাতেও আমার খুব ভালো লেগেছে, কারণ আমার মেয়ে আমার কাছে ছিল। আমার লাইফের সবথেকে বেস্ট গিফট ছিল 2023-এর একটা সুন্দর গিফট ভগবান আমাকে দিয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।